আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হচ্ছে একের দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হল লোহা, তামা, রূপো, সোনা। রূপো। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ, পরিবহন, পরিচলন, ঘনীভবন। বিকিরণ। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তামা, দস্তা, সোনা, প্লাটিনাম। দস্তা। তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয় অ্যানোড, ক্যাথোড, তড়িৎ বিশ্লেষক কোনোটিই নয়, অ্যানোড। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তাপ লাগে 1 ক্যালোরি। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে পদার্থ কোনটির সাহায্যে? আয়ন। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। সত্য। জারক দ্রাব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। মিথ্যা। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত। মিথ্যা। NH4ClA জল দিলে তাপ উৎপন্ন হয়। মিথ্যা। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। অ্যানোডে কী প্রকারের বিক্রিয়া ঘটে? জারণ। শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়ার ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্রাবটি হলো ড্যাশ, সূত্র অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অ্যারো ট্রাইসায়ানাইড। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? উত্তর হবে কুপরিবাহী। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। কয়লা দহন। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহার মরচে পড়া। তাপ সঞ্চালনে কোন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয় না? তাপ সঞ্চালনে কোন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয়? উত্তর হবে বিকিরণ। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। লীন তাপ কাকে বলে? উত্তর লিখবে। এটা উষ্ণতা স্থিতিকে একক ভরের কোনো পদার্থে শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে। বরফগড় লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? বরফগড় লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে অনুঘটক বলে। অনুঘটক প্রধানত 2 প্রকার: ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক। নেক্সট, প্রস্রাবাগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবাগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণু প্রস্রাবাগারে ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া, যার জলীয় দ্রবণ ক্ষারীয়, তাই প্রস্রাবাগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? এক ধাতব পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর উপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের গহনার উপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজ লোহা কি? তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন করা লোহাকে বলে গ্যালভানাইজ লোহা। তড়িৎ স্ফুলিঙ্গ কি? বিপরীত জাতীয় তড়িৎ পরস্পর স্পর্শ করেই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই বিক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn + CuSO4 = ZnSO4। Cu প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, চালক ও বিজারক চিহ্নিত করো। অথবা একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদের আপেক্ষিক তাপ কত? পরে রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 200 গ্রাম ভরের জলের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? বা তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কী কী ব্যবহার করবে? নেক্সট, কী কী উপায়ে লোহার
মূর্ছে পড়া রোধ করা যেতে পারে, অথবা তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। নেক্সট রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 3টি। একটি মাইনর কার্পের উদাহরণ হলো বাটা, একটি নন সিটার মুরগির লেগ হর্ন, 2,4-D হলো এক প্রকার আগাছানাশক, স্মল পক্স হলো ভাইরাস ঘটিত রোগ, যেখানে ডিম্পোনা প্রতিপালন করে সেটি হলো আতুর পুকুর। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে ড্যাশ বলে হিউমাস। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায় কম্বাইন্ড হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে পিটুইটারি নির্যাস। ডিমপোনা থেকে ধানিপোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয় আতুর। আমের ড্যাশ পদ্ধতিতে স্টক ও সিয়নের ব্যবহার করা হয় জোট কলম। আম গাছ চাষের প্রাথমিক বিধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয় ইউরিয়া। 3 দাগে একটি বাক্যে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 4টি। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো অ্যামোনিয়া সালফেট। একটি সিটার মুরগির নাম লেখো বার্মা ও কোচিন। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো ম্যালেরিয়া। এনপিকে এর ফুল ফর্ম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। মৌমাছি পালন কতগুলি পদ্ধতি করা হয়? 2টি। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি উত্তর দাও। প্রশ্ন মান 2। এগ্রিকালচার কাকে বলে? খারিফ শস্য কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ শস্য বলে, যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যে সকল অবশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প বলে। হিউমাস কি? উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণর সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস বলে। জৈব সারের গুণাবলীগুলি লেখো। 1. জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। 2. জৈব সার প্রয়োগে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটিতে আলো প্রবেশ এবং বায়ু চলাচলের হার বৃদ্ধি পায়। 3. জৈব সার প্রয়োগে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট 5 দাগে সংক্ষিপ্ত যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? 4 2টি গুরুত্ব লেখো। কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। আমাদের শরীরে এইচআইভির সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 গুণাগুণগুলি লেখো। একটি লেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। ভালো করে স্টার্ট দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুললে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করা, নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতেও যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে না ভালো করে।